কাউকে আপনি রাজনীতি করতে না দিয়ে বলেন কিভাবে সকল রাজনৈতিক দল একমত হচ্ছে? ওই দলের ভোটার নাই, অন্য যারা রাজনীতি করতে পারছে না তাদের ভোটার নাই, জাতীয় পার্টিকে যেভাবে কোণঠাসা করেছেন তাদের ভোটার নাই, তাদেরও তো পার্সেন্টেজ অফ ভোটার আছে বাংলাদেশে। তাহলে সবাইকে এক করলো কোথায়? কিছু লোককে বাইরে রেখে বাকিরা মিলে সিদ্ধান্ত নিচ্ছে। ভোটারদেরকে বাদ দেওয়ার তো কোনো ক্ষমতা নাই কারো। আপনি দল নিষিদ্ধ করে দিতে পারেন, দল নাই, কিন্তু ভোটারদের মতামত তারা কিভাবে দিচ্ছেন, সেই ভোটাররা যাদের দল হাওয়া হয়ে গিয়েছে, তো এইটা তো বলতে হবে। দল হাওয়া হয়েছে, দলের নেতারা হাওয়া হয়ে গিয়েছে, তারা অপরাধ করেছে, তাদের শাস্তি হবে, বিচার হবে, সব কিছু ঠিক আছে, কিন্তু দলের ভোটাররা কি হাওয়া হয়ে গিয়েছে? তারা তো তাদের কাউকে না কাউকে ভোট দিতে চায় বা দেবে, তো সেই ভোটটা হিসাবে নেন, তারপরে পরিবর্তন করেন। তো সেই ভোটটা তো তারা কাউকে দিবে, তো সেই ভোটটা তাদেরকে দিতে দেন। নাকি ভোটাররাও নিষিদ্ধ হয়ে গেছে? এই বাংলাদেশের যেই সংবিধানই আসুক, কোনো ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিতে পারবেন আপনি? এটা তো সম্ভব না। এখন কার কার উপকার হয় আমি বলি। এনসিপি জানে যে তারা আসলে যে অবস্থায় ছিল গত ডিসেম্বর মাসে, সেই অবস্থায় এই অগাস্ট মাসে নাই, এবং তাদের নিজেদের বহু ভুল ত্রুটি নিজেরাই আবিষ্কার করেছে। তাদের বহু মানুষের নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ধরা পড়েছে, তাদের নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে, এবং তারা যে সরকারের কোলে পালিত, এইটা বহু ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। এই সরকার তো পক্ষপাতমূলক আচরণ করছেন, এবং সেই পক্ষপাতমূলক আচরণ তারা লুকিয়ে রাখার চেষ্টাও করছেন না। তারা বেশ নির্দ্বিধায় উন্মুক্তভাবে এই পক্ষপাতমূলক কথাবার্তা বলছেন। এই সরকারের প্রেস সচিব বলেছেন উনি দল গঠনের আগেই সেই দল করার জন্য যিনি বের হয়ে যাচ্ছেন উপদেষ্টা মণ্ডলী থেকে, উনিই হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। এ তো ভোটারকে রীতিমতো অবজ্ঞা করা। ভোটাররা তাকে প্রধানমন্ত্রী ভাবে কি না, এই চিন্তা তারা করেছেন? উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়ে দিয়েছেন একটা সরকারি পদে বসে। এটা কি কেউ দিতে পারে? আমরা দেখি নাই এনসিপির লোকজন বিনা বাধায় প্রবেশ করে, গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ফেলে, অথচ বিএনপির মতো বড় দলকে অপেক্ষা করতে হয় বাইরে 3 দিন 4 দিন, তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চাইতে হয়। তো এটা আমরা দেখি নাই। News Vision, digital multimedia.